Redmi Note 13 4G এই ফোনটা কয়েকদিন আগেই বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়েছে, কিন্তু লঞ্চের পরেই এই ফোনটাকে নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। কিন্তু একসময় রেডমিকে বাংলাদেশের জাতীয় ফোন বলা হতো, আর 2024 সালে এসে সবাই রেডমিকে কেন খারাপ ফোন বলছে, স্পেশালি Redmi Note 13কে। আমি 5টি মেজর প্রবলেম এই ফোনের মধ্যে খুঁজে পেয়েছি, যা আজকের ভিডিওতে শেয়ার করব। তার আগে আমার পরিচিত একজনের মুখেই শুনে নিন এই ফোনের ব্যাপারে তার পার্সোনাল এক্সপিরিয়েন্স কেমন ছিল। আমি এই ফোনটা কিনেছি 3 দিন হয়েছে, তো আমি এটাকে ইউজ করছি, ব্যবহার করছি। তো এখন আমি খুব তাড়াতাড়ি এটিকে রিটার্ন করবো। রিটার্ন তো হয়তো করা যাবে না, জায়গাটি আসলে আমি চেঞ্জ করে অন্য একটা নেব। তো যদি ফোন কেনেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। আমি কিনে অলরেডি ধরা এটা। হ্যাঁ, আমি অনেক রিভিউ দেখেছি, তখন আসলে ভালোই মনে হয়েছিল, বাট এখন ইউজ করে দেখলাম যে আসলে এটি আমার কেনা ভুল হয়ে গেছে। হ্যাঁ, এই ফোনটার প্রথম খারাপ দিকটা হলো কনফিগারেশন হিসেবে প্রাইস অনেক বেশি হাই। এই ফোনটার বেস ভেরিয়েন্ট 6GB 128GBর দাম 23,000 টাকা এবং টপ ভেরিয়েন্ট 8GB 256GBর দাম 26,000 টাকা। যদি এই ফোনটার বেস ভেরিয়েন্টটা 20,000 টাকার নিচে থাকতো তাহলে কিছুটা হলেও ভালোর কাতারেই পড়তো। প্রথমেই ফোনটার ডিজাইনটা একবার দেখে নিন। ফোনটার ডিজাইনটা বেশ সুন্দর, স্লিম বক্সি ডিজাইন, সেই সাথে এয়ার প্যানেলটি গ্লাসের তৈরি। কিন্তু সমস্যাটা এখানেই, কোনো গুইলা গ্লাসের পোরেশন নেই, অর্থাৎ ফোনটা হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। প্রয়োজনীয় সব ধরনের বাটনস অ্যান্ড পোর্টস এখানে আপনারা পাবেন। ডান পাশে ভলিউম রকার ও পাওয়ার অন অফ বাটন, নিচের দিকে সিম কার্ড স্লট, মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট ও স্পিকার গ্রিল আছে, এবং উপরে আছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক, আয়ার ব্লাস্টার, স্টোরেজ স্পিকার ও 3.5mm অডিও জ্যাক। এরপর তাহলে আসে এই ফোনটার ডিসপ্লেতে। ডিসপ্লেটার সাইজ হচ্ছে 6.67 ইঞ্চ, FHD প্লাস রেজলিউশনের একটি অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে রিফ্রেশ রেট 120 Hz এবং এই ডিসপ্লেকে পরিবেশন করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 3 দ্বারা। আমার মনে হয় এই বাজেটের ফোনে অবশ্যই থাকা উচিত ছিল কর্নিং গোরিলা গ্লাস 5। বলা হচ্ছে এই ডিসপ্লেতে নাকি 1800 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, কিন্তু ফোনটা যখন আউটডোরে নেওয়া হচ্ছে তখন লো ব্রাইটনেস জনিত ইস্যু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তবে এই ডিসপ্লেটার একটি বিষয় আপনার কাছে ভালো লাগবে, সেটি হচ্ছে বেজেলেস ডিসপ্লে। তাছাড়া এতে রয়েছে ওয়াইড অন এলনের সাপোর্ট। এই সেটের আরেকটা জিনিস আমার খুব খারাপ লেগেছে, এই যে আপনার স্ক্রিন। হ্যাঁ, আমি যদি কোনো ফেসবুক ভিডিও অথবা ইউটিউবের ভিডিও আমি দেখি এই ফোন দিয়ে, কেমন যেন একটা লো ব্লাইটনেস কাজ করে। আমার কাছে মনে হয় যেন সেই পুরোনো দিনের যে আমরা যে টিভি দেখতাম, টিভিতে যে মুভিগুলো দেখতাম, সাদা কালো যে টিভি, তো ওইরকম একটা ভাব এটার ভিতরে আছে। হ্যাঁ, তো মোট কথা আমি আসলে বেশিরভাগ সময় ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখি, তো এই ফোনটা আসলে ভিডিও দেখার জন্য আমি মনে করি একেবারেই পারফেক্ট না। হ্যাঁ, ভিডিও খুব খারাপ দেখা যায়, ফাটা ফাটা, ভালো মানে ক্লিয়ার না, ঝিরঝির করে। তো এই তো গেল সামনের দিকে, এবার তাহলে আসি পারফরমেন্স নিয়ে। প্রিভিয়াস Redmi Note 12 4G ফোনে যে চিপসেটটি ইউজ করা হয়েছিল সেই সেম চিপসেটটি, অর্থাৎ মিডিয়াটেক হেলিও GT5 এর মতো একটি পুরাতন চিপসেট ইউজ করা হয়েছে এই স্মার্টফোনে। এটা 6nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর প্রসেসর এবং চিপসেটটি জিপি হচ্ছে 610। যদি আন্তত স্কোর নিয়ে বলি, প্রায় 3.5 লাখের মতো স্কোর পাবেন। COD, ফ্রি ফায়ার বা পাবজি এই ধরনের গেম যখন খেলবেন তখন আপনার মনে হবে এটা 10,000 টাকার কোনো স্মার্টফোন, মানে গ্রাফিক্সের কোয়ালিটি এতটাই বাজে। ল্যাগ, ফ্রেম ড্রপের মতো ইস্যু হয়তো আপনাকে পাগল করে দিবে। তাছাড়াও এই ফোনের র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2, যা সাধারণত 10 থেকে 12 টাকার ফোনে এখন দেওয়া হয়। এবার না হয় কথা বলি এই ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটার পেছনে রয়েছে 3টি ক্যামেরা। মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেলের। এখানে সেন্সর হিসেবে রয়েছে স্যামসাংয়ের HM3 সেন্সর, এর সাথে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটি হচ্ছে 16 মেগাপিক্সেলের। সত্যি বলতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে যখন ছবি তুলবেন তখন ছবির ডিটেলসে অনেক ঘাটতি পাবেন। পোর্ট্রেট মোড অন করে যখন ছবি তুলবেন তখন ডাইনামিক রেঞ্জ আপনি এতে ভালো পাবেন না, আর ভিডিও কোয়ালিটি একদম বাজে। মোট কথা এই ফোনের ক্যামেরা 10 থেকে 12,000 টাকা দামের ফোনের মতো। তো আমি মনে করি একটা ফোনের ক্যামেরা এই যে দিয়ে রাখছে, দেখেন আসলে এর ভিতরে আসলে কি 108 MP আছে কিনা আমি শিওর না। হ্যাঁ, মানে এরা দিয়েই রাখছে, কি কারণে যে এত খারাপ ফোনটা। অপারেটিং বা ওএস এর ক্ষেত্রে এই ফোনে পাবেন আউট অফ দ্য বক্স Android 13 বেসড অন MIUI 14 এবং এই ফোনে পাবেন হাইপারওএসের লেটেস্ট আপডেট। এই ফোনে অপ্রয়োজনীয় বেশ কিছু ব্লুটুথ আছে যেগুলো আপনি চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। সেই সাথে এই ফোনটাতে পাবেন 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার ইন দ্য বক্স।
ব্যাটারি ব্যাকআপ নিয়ে টেনশনের কোনো কারণ নেই, একদিনের মতো অনায়াসে আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর 33 ওয়াটের চার্জার দিয়ে আপনি ফুল চার্জ করতে পারবেন মাত্র 1 ঘন্টা 10 মিনিটে। সাউন্ড কোয়ালিটি নিয়ে বললে, যেহেতু এই ফোনে আপনি পাচ্ছেন ডুয়েল স্টোরেজ স্পিকার, তাই সাউন্ড কোয়ালিটি জনিত কোনো ইস্যু এই ফোনটাতে নেই, যথেষ্ট লাউড সাউন্ড পাবেন এখানে। ওভারঅল Redmi Note 13 4G আমার কাছে খুব আমারই কোনো স্মার্টফোন মনে হয়নি, কারণ পারফরমেন্স প্লাস ক্যামেরা সেটআপ আমার কাছে বেশি ম্যাটার করে, সেই দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকছে এই স্মার্টফোনটি। সো যাদের বাজেট 20,000 টাকা বা তার থেকে একটু বেশি, তারা অবশ্যই আপনারা এই ফোনটি অ্যাভয়েড করবেন। সো ভিউয়ার্স, এই ছিল তাহলে আজকের ভিডিও Redmi Note 13 4G স্মার্টফোনকে নিয়ে। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের ভিডিওটি এখানেই তাহলে শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। তো আমি আসলে এটি কিনে খুব একটা চিন্তায় পড়ে গেছি। হ্যাঁ, আমি এখন এই ফোনটি ঢাকা থেকে নিয়েছিলাম, যমুনা ফিউচার পার্ক থেকে। আমি এখন আবার এটিকে রিটার্ন করে সেখানে পাঠিয়ে দেব। হয়তো তারা আমার এটা ব্যাক নেবে না, কিন্তু কোনো একটা দোকানে আসলে এটাকে চেঞ্জ করে আমি অন্য একটা ফোন নিয়ে নেব। এটা আসলে চালানো সম্ভব না, কারণ আমি একটা মানুষ ভিডিও দেখে ফোনে, সেটা যদি দেখে শান্তি না পান, হ্যাঁ, এর থেকে আমি এতদিন Redmi Note 8 ইউজ করেছি, আমি সেটার সাথে এটা কম্পেয়ার করেছি, কিন্তু Redmi Note 8 এর ক্যামেরা এবং আমি এই যে 100, আমার Note 8 এ কিন্তু 100 কি বলে, Note 8 হচ্ছে গিয়ে আপনার 48 এমপিআর ক্যামেরা পিছনে, তো আর এইটা হচ্ছে পিছনে 108। তো আমি দুইটা ক্যামেরা একাত্তরে ধরছি, তাতে আমার ওই যে Note 8 এর সাথে এটা কিছুই না। হ্যাঁ, এটা আসলে একেবারে লো কোয়ালিটির।